বন্ধুরা, ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলে প্রকাশ করতে চাচ্ছি। তো এর জন্য সি প্রোগ্রামিংটা কী হবে, আমরা অবশ্যই আপনাদের জন্য আমি আগে একটা ভিডিও বানিয়ে রেখেছিলাম এই বিষয়ে, লিখিতভাবে খাতায় লিখে দিয়েছি এটা, যে কীভাবে সি প্রোগ্রামিং করতে হয় বা ফ্লো চার্ট করতে হয়। আমি সেই আশা ব্যক্ত রেখে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আগের ভিডিওটি দেখে তারপরে এই ভিডিওটি দেখতে আসবেন। তো আমরা এখন এটাকে প্র্যাকটিক্যালি করতে যাচ্ছি মোবাইলের সাহায্যে। তো আমরা খুব তাড়াতাড়ি শুরু করে দিই। প্রথমে আমরা গুগলে চাপ দিয়ে তারপর সেই প্রোগ্রামিংয়ে চাপ দিলাম। এখানে দেখেন একটা লেখা আছে www.programmers.com, সেখানে আমরা ক্লিক করি। তো ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে কিছু লেখা আছে, সেই লেখাগুলো আমরা কি করলাম, আমাদের মন থেকে আমরা ডিলিট করে নিলাম। এখন আমরা যে প্রোগ্রামটা করেছিলাম যে আগের ভিডিওতে, সেই প্রোগ্রামটা আমরা একটু লিখে নিচ্ছি। এখানে লিখে নিলাম। দেখুন আপনারা কি লেখা আছে এখানে, ইনক্লুড std.h, অর্থাৎ স্ট্যান্ডার্ড আউটপুট ইনপুট ফাংশন ব্যবহার করবো আমরা, এটার ফাইল। তারপর ইন্ট নেম, তারপর কি ফ্লোট অ্যাপসি, সব কিছু ঠিকঠাক লেখা আছে। প্রিন্ট এফে কি লিখলাম, প্লিজ টাইপ দ্য টেম্পারেচার অফ ফারেনহাইট স্কেল। তো এখানে কিন্তু মানে এটা একটা আউটপুট লাইন, অর্থাৎ বলতে গেলে প্রিন্ট যেটা করে আমাদেরকে আউটপুট হিসেবে প্রকাশ করতে সহযোগিতা করে। তারপর আমি কিন্তু স্ক্যান অ্যাপ দিয়ে পার্সেন্টেজ অ্যাপ দিলাম। পার্সেন্টেজ অ্যাপ দেওয়ার কারণটা কি, আসলে এটা ফ্লোটিং টাইপের ভ্যালু গ্রহণ করবে, ফরম্যাট স্পেসিফায়ার করবে। তো ফ্লোটিং টাইপের ফরম্যাট স্পেসিফায়ার করবে, ডাটাগুলো গ্রহণ করবে, এগুলো কার ভিতর রাখবো, এই যে আমরা অ্যাড্রেসিং করে দিলাম অ্যাপের ভিতর। দেখতে পাচ্ছেন আশা করি আপনারা এই লাইনটা। তার পরবর্তীতে আমরা একটা প্রক্রিয়াকরণ সূত্র কাটালাম, যে প্রক্রিয়াকরণ সূত্রটা কিন্তু আমাদের আশা করি আগের ভিডিও থেকে জানা হয়ে আছে, যে এফ মানটা আমরা পাবো, এখানে যে এফ মানটা পাবো সেই এফ থেকে 32 বিয়োগ করবো, অর্থাৎ আমরা কিন্তু এখানে এফ এর একটা মান ভ্যালুকরণ করবো। সেই ভ্যালুটা কী করবে, এখানে এফ থেকে 32 বিয়োগ করবে এবং তার সাথে 5 গুণ করবে এবং উক্ত ফলাফলকে 9 দ্বারা ভাগ করে নেবে। আর এই সকল মানটা কিন্তু সি এর ভিতর গ্রহণ করবে। তারপর সেই সিটাকে কিন্তু আমরা আউটপুট হিসেবে প্রকাশ করতে চাচ্ছি। তাহলে প্রিন্ট এফ লিখে দিলাম, দ্য টেম্পারেচার সেলসিয়াস স্কেল ইজ পার্সেন্টেজ এফ। তার মানে কি, এই যে ফরম্যাট স্পেসিফাই করার পার্সেন্টেজ এফ, এটা কার জন্য স্পেসিফাই করছেন, অর্থাৎ এই সি এর জন্য, অর্থাৎ এখান থেকে যে সি এর মানটা পাবেন সেটাই কিন্তু এখানে আসবে। কিন্তু এখানে একটা কথা লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা কিন্তু চাইলে এই সাইনটা ব্যবহার করতে পারবো না। এখানে এই কি সাইন, অ্যাড্রেসিং সি, কারণ অ্যাড্রেসিং সি কেবল অন্য অন্য সব জায়গায় ব্যবহার করা যায়, কিন্তু যখন আউটপুট হিসেবে ফলাফল প্রকাশ করবো তখন কি তাতে অ্যাড্রেসিং লিখবো না, বাকি সব কিছু ঠিকঠাক রাখবো। এবার আমরা প্রোগ্রামিংটা রানিং করে দেখাচ্ছি আপনাদেরকে। লেখা আছে প্লিজ টাইপ দ্য টেম্পারেচার অফ ফারেনহাইট স্কেল। আমরা ধরুন লিখে নিলাম যে 101, অর্থাৎ 101 ডিগ্রি সেলসিয়াস। উত্তরে কত দিল টেম্পারেচার, দ্য টেম্পারেচার অফ সেলসিয়াস স্কেল ইজ 38.333332 ডিগ্রি সেলসিয়াস। তো এখন একটা প্রশ্ন হচ্ছে যে স্যার 30 ডিগ্রির পরে দশমিকের পরে এখানে কয় ঘর আসলো, 6 ঘর মান আসলো। স্যার আমি 2 ঘর মান চাইতেছি, তাহলে স্যার কী করতে হবে স্যার? স্যার যদি 2 ঘর মান চান আপনি, তাহলে এখানে কী লিখে দেবেন, 0.2 লিখে দেন। তাহলে আপনাকে দেখেন দশমিকের পরে 2 ঘর মান দেখাবে। যেমন আমরা আগের মতো আবার 101 ডিগ্রি সেলসিয়াস দিলাম, দেখুন 38.33 মান আসলো। দেখতে আশা করি বুঝতে পারতেছেন। আচ্ছা, আপনারা যদি 1 ঘর মান চাইতেন তাহলে অবশ্যই আপনারা পয়েন্ট কত লিখলেন, এখানে 1 লিখতেন, তাহলে কিন্তু এখানে 0.1 ঘরই মান দিত। ধরনের আমি কোনো একটা মান দিলাম কত, এই 98 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফারেনহাইট স্কেলে, তাহলে সেলসিয়াস স্কেলে কত, 36.7। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে দশমিকের পরে কিন্তু 1 ঘর মান আসছে। তো এই ছিল পার্সেন্টেজ এফ এর একটি সাধারণ নমুনা। আপনি যদি এখানে ব্যাকলেস অ্যান্ড সাইন ব্যবহার করেন তাহলে কিন্তু দেখতে পারবেন কি, এটা নতুন লাইনে কিন্তু আরেকটা নতুন লাইনে কিন্তু এই অ্যান্সারটা দেবে। এই যে যেমনটা ধরে নেন, আপনি দিলেন কত
শরীরের তাপমাত্রা ধরেন 100°F, উত্তরে কত আসলো 37.8°C, অর্থাৎ আপনি 0.1 দিচ্ছেন, 0.1 কিন্তু আসছে এখানে, তাই না? মানে দশমিকের পরে 1 গড় কিন্তু মান আসছে। তো দুঃখিত, মানে এখানে কিন্তু একটা লাইন ছিল, এই যে নিচে এখানে একটা লাইন ছিল, তারপরে এই লাইনটা গ্যাপ দিয়ে কিন্তু আবার আরেকটা আনসার, আরেকটা লাইনে এইটা, এই যে আনসারটা করছে এটা, রাইট? আপনি যদি আরেকটা ব্যাকলেশন ব্যবহার করতেন এখানে, তো অবশ্যই আরেকটা নতুন লাইন দিত। দেখি কথা কাজে ঠিক আছে কিনা। আচ্ছা, ডাবল ব্ল্যাকলিস্ট সাইন একসাথে ব্যবহার করা যায় না। ধরে নিলাম 123°F, এই যে দেখুন 1 গড়, এই যে 2 লাইন এবং 3 নম্বর লাইনে কিন্তু এই আনসারটা দিছে যে 50.6°C। আশা করি আপনারা ব্যাকলেশ সাইনের ব্যবহার বুঝতে পারছেন। আমরা আরেকটা কাজ করব, এটা হচ্ছে কমেন্ট। আপনি যদি কমেন্ট করতে চান অবশ্যই এই দুটো ডাবল সাইন লিখে তারপর এখানে আপনি যা ইচ্ছে তা লেখেন, এটাই কমেন্ট। কিন্তু এটা কখনই কি, এটা যদি ভুল হয় তারপরও কি আপনার প্রোগ্রামটা কখনই কাটবে না কমেন্ট লেখার পরে। ধরনের আপনি লিখলেন কি, আপনি কোন একটা মান স্টোর করতে চাচ্ছেন এফে, here you may store any number to f। তা আপনি যে লাইনটা লিখে তারপর কি করলেন, যে বাকি যা লেখা লিখলেন, স্টোর, বানানটা ঠিক হয়নি, STOR, স্টোর এনি নাম্বার অফ এফ, এনি নাম্বার টু এফ, তো এখানে কিন্তু তাই কিন্তু হবে। তো কিন্তু কমেন্ট করতে গেলে এই দুটো সাইন না, অবশ্যই এই দুটো সাইন ব্যবহার করতে হবে। এখন দেখেন এই লেখাটা কমেন্ট হয়ে গেছে, অর্থাৎ এই লেখাটা কিন্তু আর প্রকাশ হবে না, অন্য সকল লেখা প্রকাশ হবে কিন্তু এই লেখাটা কিন্তু প্রকাশ হবে না। দেখেন, দেখতে পারলেন যে এখানে আমরা এবার যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিই, ফারেনহাইট দিই, আনসার কিন্তু আসছে, কিন্তু এই লেখাটা কিন্তু আর আসেনি, যে ইউ হ্যাভ স্টোর এনি নাম্বার টু এফ, লেখাটা কিন্তু আর আসেনি। এখন আপনি চাইলে আরেকভাবে আরেকটা কমেন্ট ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে কি, এই যে এই সাইনটা দেওয়ার পরে তারপর একটা স্টার সাইন, এরপর আপনি যা ইচ্ছা তা লেখেন, যে ইউ আর এ স্টুডেন্ট, আপনি যা লেখেন, লেখার পরে তারপরে কিন্তু কী করবেন, স্টার, আবার এই সাইনটা দিয়ে ক্লোজ করবেন, শেষ, কমপ্লিট। আপনি যেই কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারেন এই কমপ্লিট। তা লিখলেন। এখন আপনি যদি বলতেন যে স্যার আমি কি চাইলে আরও কিছু লিখতে পারতাম, বলতে পারতাম, হ্যাঁ আপনি চাইলে আরও কিছু বলতে পারবেন। কি বলবেন, ধরলাম আপনি বললেন যে and so do I, আপনি ধরেন আরও কিছু বলতে চাচ্ছেন, যাই বলেন তাই, কিন্তু এই লেখাটা কখনো প্রকাশ হবে না। আপনি সব কিছু লেখেন 36°, এটা ফারেনহাইট কত ডিগ্রি সেলসিয়াস আসলো, কিন্তু এই লেখাটা কিন্তু আর আসেনি আমরা যা লিখতে চাইছি। তো কমেন্ট কখনো শো হয় না। আপনি কমেন্ট যে কোনো জায়গায় ব্যবহার করেন, কিন্তু কমেন্ট দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে এই যে এই দুটো সাইন এবং এই সাইনগুলোর ভিতরে লিখতে হবে, অর্থাৎ আশা করি বুঝতে পারছেন যে যদি আপনি লিখতে চান, কমেন্ট করতে চান, তাহলে এত সাইন এর ভিতরে এবং কি স্টাডি সাইন এর ভিতরে আপনাকে লিখতে হবে। এই ধরনের কমেন্টকে বলা হয় সিঙ্গেল লাইন কমেন্ট। আরেকটা আছে ডাবল লাইন কমেন্ট। ডাবল লাইন কমেন্ট হচ্ছে যে এই লাইন লেখার পরে তারপর আপনি যা লিখবেন তা হচ্ছে কি ডাবল লাইন কমেন্ট। তো আপনি সিঙ্গেল লাইন কমেন্ট যেখানে ইচ্ছে ব্যবহার করতে পারবেন, ডাবল লাইন কমেন্টকে আপনি চাইলে যেখানে ইচ্ছে সেখানেই ব্যবহার করতে পারবেন। আশা করি ক্লাসটা বুঝতে পারছেন।